ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ব্লগটা শুরু করলাম, এখন ঘড়িতে বাজে 11টা আর এখনো পর্যন্ত ব্লগ আমি ছাড়তে পারিনি, পাবলিক করতে পারিনি। আর ঘরের যা অবস্থা, মানে এখনো বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। তো রান্না জোগাড়জাটি মোটামুটি করেছি, ভাতটা হয়েছে, এবারে আরও রান্না বান্না হবে আর আজকে থেকে আবার নিচে কাজ হবে আমাদের। তো ব্লগটা এখন আমাকে ছাড়তে হবে, তো এখন সেই কাজটা করব, তারপর রান্নাঘরে করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে হবে নিচে কাজ, আর আজকে কাজের দিনে ওর পড়ে গেছে রেজিস্ট্রি, ও রেডি হয়ে গেছে বেরোবে। আর হচ্ছে এইখানে সিমেন্ট বালি সমস্ত কিছু আছে। আর এই জায়গাটা হচ্ছে কি মানে কি হবে সেটা তোমাদের পরে বলছি। তো বেরিয়ে যাচ্ছে এখন অফিসে। রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ ভাজছি। আজকে একটু আলু দিয়ে, যে আলুও ভেজে তুলে রেখেছি, এই চিকেন করব আলু দিয়ে। আর হচ্ছে এখানে হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি করছি। আর আমার মেয়েরও এখন তরকারি করতে হবে, এখন আজকে ভীষণ ব্যস্ত আর অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 12টার কাছাকাছি বাজে ঘড়িতে। এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, এই যে চিকেন হচ্ছে। একদম ঝাল কম দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কারণ আমাদের যে মিস্ত্রি দাদা আছে সে হচ্ছে ঝাল দেওয়া তরকারি খেতে পারে না, তার জন্য একদম হালকা ঝাল দিয়েছি, বা মানে যাতে না হয়। আলু দিয়ে একটু মুরগির মাংস মানে ঝোল মতো বানাচ্ছি, এটা আমার মেয়ের রান্না, এটাই দুবেলা খাবো। এই যে আলু দিয়েছি আর চিকেন টমেটো দিয়ে যেমন হয় সেরকম একটু রান্না করে নেবো, ওকে দুপুরবেলা রাত্রেবেলা এটাই দিই। বন্ধুরা দেখো, সকাল থেকে তোমাদের সামনে কথা বলে মানে ব্লগ করবার সুযোগ পাইনি, মানে এত প্রেশার বাড়িতে কাজ চললে তার রান্না বান্না টিফিন থেকে শুরু করে সমস্ত কিছু করতে হচ্ছে, তো তার জন্য সময় পাইনি। এখন হচ্ছে ঘড়িতে বাজে 3টে, আর খাওয়া দাওয়া করে মেয়েকে শুইয়ে দিয়ে তারপর এলাম ছাদে। আর দেখো ছাদটা পুরো কমপ্লিট, মানে এত সুন্দর লাগছে না যে কি বলবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাই। দেখো পুরো মেঝে মতো করে দিয়েছে, খুব সুন্দরই লাগছে দেখতে। আর দড়ি তো নেই, তার জন্য জামা কাপড়গুলো আমাকে এরকম পাঁচিলে মানে মেলতে হয়েছে, সব পাঁচিলে মেলে দিয়েছি, কারণ দড়িগুলো সব খোলা রয়েছে। এইভাবে পাঁচিলে সব কাপড় জামা মেলেছি। ছাদটা এরকম করবার কারণ হচ্ছে কি, এই ছাদটা না আমাদের যে এত বড় এরিয়া, এই দিকের ছাদটা তো এখনো মানে ভালো করে তোমরা দেখোনি, এই ছাদটাই তো এত বিশাল। আবার এদিকে আছে, তো বাড়িটা যখন হয়েছিল তখন এই ছাদটা আলাদা করে হয়েছিল, মানে এইদিকে হচ্ছে প্রথম ছাদ হয়েছিল, তারপর এইদিকে ছাদ হয়েছিল, তো জোড়া হয়েছিল ছাদটা। তো এই মাঝখানে না মানে জল শোপ করছে, নিচে দেখা যাচ্ছে যে বর্ষাকাল এলে প্রচণ্ড সমস্যা, জল শোপ করছে, তার জন্য এই কাজটা করা হলো, যাতে ড্যাম না পড়ে, ছাদটা যাতে ভালো থাকে। আর এই দিকটাতে শেড আছে বলে এই ছাদটা ঠিক আছে, ওদিকে শেড নেই, তার জন্য ওই যে ওই দিকটা শেড নেই, ওই জন্য ওই দিকটাতে এটা করা হলো। আর ইচ্ছে আছে যে ভালো করেই মানে সব কিছু সুন্দরভাবে করার, দেখা যাক কত কি হয়। তো চলো এখন একটু মেয়ের পাশে রেস্ট নেব, ওর বাবা প্রায় ফিরছে, ওর বাবা ফিরলে ওর বাবাকে খেতে দেব। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ব্লগ দেখো। তো বন্ধুরা দেখো যে এখানে আমাদের কি অবস্থা হয়ে রয়েছে। আর এই ডাইনিংটা অনেক দিন ধরে ইনকমপ্লিট ছিল, সেটা তোমাদের বলেছি, মানে ভীষণ অসুবিধা হতো এই ডাইনিংটা ইনকমপ্লিট ছিল বলে।
তো এই ডাইনিংটাকে এখন আমরা মেঝে করে নিচ্ছি। এইটা পড়েছিল এই কারণে যে এখানে মার্বেল হবে, কিন্তু ভাবলাম আমাদের তো ভবিষ্যতে এই পোর্শনটা পুরো বাদ হয়ে যাবে, তো এইটুকুনিতে আর মার্বেল লাগিয়ে ঠান্ডা বাড়িয়ে লাভ নেই, তাই ভাবলাম যে এইটুকুনি মেঝেই থাক। তো সেই জন্যে এখানে মেঝে করার ডিসিশনটা নিয়েছি। তো মেঝে হবে, আর আজকে ওই ডেটোগুলো হয়ে গেছে দেওয়ালের। আর কালকে সকালবেলা হবে হচ্ছে কি ঢালাই করবে, তার জন্য এখানে বালি আর পাথর সব রেডি করে গেছে। আর এখানে মেঝে কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে, তোমরা দেখতে পাবে এখানে। আর এইখানটাতে দেখো কিচেনটা আমাদের কি অবস্থা হয়ে গেছে, মানে এখানে ঢোকাটাই মানে দুষ্কর, কারণ এগুলো রাখতে হবে, তো রাখা হয়েছে। এখান থেকে খুব কষ্ট করে গিয়ে কিচেনে রান্না বান্না করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের ঘরের পরিস্থিতি। আর এখানে মার্বেলটা কেন লাগালাম না সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এখানে লাগাবার খুবই ইচ্ছে ছিল, তো এখানে আর লাগাচ্ছি না, আবার সিঁড়ি থেকে শুরু হবে। তো এইটাই তোমাদের বলার ছিল, এটা আপডেট যে নিচে হচ্ছে মেঝে। তো চলো সাথে থাকো। বাইরে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, মানে শীত যে যাবে জানিয়ে যাচ্ছে যে শীত পড়েছে। দোকান থেকে যখন আসছি এত কাঁপুনি দিচ্ছে, মানে মানে পুরো কাঁপতে কাঁপতে এলাম। আর তার উপর করেছে শরীরটা খারাপ, খালি কাশি আসছে। আসলে সকালে ওঠা হচ্ছে, তারপরে জল ঘাটা হচ্ছে, বা ওয়েদারটাও অতিরিক্ত ঠান্ডা। আজকে যখন দোকান থেকে আসছিলাম না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর সত্যি বাইরে খুব ঠান্ডা। আর এখন ঘড়িতে বাজে 11:15, আমরা শোবো। তো আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজকে ফলো করো। আমাদের পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, গুড নাইট।